আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের শেষ অংশটি শেয়ার করতে যাচ্ছি। পথটা তো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের প্রবেশ পথ। তো এখান থেকে আপনারা যখন ঘুরে একদম বের হতে চাইবেন তখন কিন্তু আপনাদের সামনে আরো একটা গ্যালারি চলে আসবে। সেটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন, কারণ সেটা হচ্ছে অনেক সুন্দর আর রোমাঞ্চকর। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সাধারণত দুইটা জগৎ থাকে, একটা হচ্ছে বাস্তব জগৎ, আরেকটা হচ্ছে কল্পনার জগৎ। বাস্তবে আমাদের অনেক অপূর্ণতা থাকলেও কল্পনার জগৎটি কিন্তু সবসময় রঙিন আর রোমাঞ্চকর হয়, যা হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকে। তবে যদি কল্পনার জগৎটি সামনাসামনি চলে আসে তাহলে নিশ্চয়ই চাইবেন ক্যামেরা বন্দি করতে। তো চলেন আজকে আমি আপনাদের সাথে সেই এমন এক জগতের গল্প শেয়ার করব। তো এই যে এই দিকটাই হচ্ছে সেই 3D আর্ট গ্যালারির প্রবেশ পথ। এখান দিয়েই কিন্তু হচ্ছে টিকিটটা কেটে আপনাকে সেখানে যেতে হবে। আমরা যেহেতু দুইজন ছিলাম এর জন্য হচ্ছে দুইটা টিকিট কিন্তু কিনেই নিয়েছি। আপনার হচ্ছে জনপ্রতি 200 টাকা করে লাগবে। আর হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু তেমন কোনো টিকিটের প্রয়োজন নেই, মানে 5 বছরের নিচে যত বাচ্চারা আছে তাদের কোনো টিকিটের প্রয়োজন নেই। এখানে ভিতরে প্রবেশ করার পরে কিন্তু প্রত্যেককে হচ্ছে এভাবে মোজা দিয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে তারা তাদের জুতার মধ্যে পরে নেয়। কারণ না হলে দেখা যাবে যে ভিতরটা অনেকটাই নোংরা হয়ে যাবে আর ছবিগুলো মুছে যাবে, এর জন্যই হচ্ছে মূলত এখানে জুতা দেওয়া হয়। তো এই যে এখানে কিন্তু আমিও হচ্ছে কিছু সময় ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। মানে প্রত্যেকটা জিনিস দেখতে এমন মনে হবে যে বাস্তবে। আর ছবিগুলো যদি একটু ভালো করে তোলা হয় তাহলে তো মনে হবে যে আপনি সেখানেই গিয়েছিলেন। আমার কাছে তো মনে হয় যে 1 বছর আগে এই জায়গার ছবিগুলো একটু অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম করে করা হয়েছে। অনেক জায়গায় তো দেখেছি যে এমন মাত্র রং করছে, মানে এটাকে আরো একটু আপডেট করার চেষ্টা হচ্ছে হয়তো। এই জায়গায় ঘোরার জন্য কিন্তু একটা লিমিটেশন আছে, মানে সর্বোচ্চ 1.5 ঘন্টা ঘুরতে পারবেন। এর মধ্যে আর কি যা ছবি বা ভিডিও নেওয়ার অবশ্যই নিতে পারবেন। তবে ভিতরে এত ছবি 1.5 ঘন্টা সময়টাকে একেবারেই কম সময় মনে হয়, যেহেতু ঈদের সময় গিয়েছিলাম তো একটু বেশি সময়ই পেয়েছিলাম। তবে সবকিছুর সাথে কিন্তু ছবি আর ভিডিও করতে পারিনি, এই জন্যই করতে পারিনি যে এত ভিড় ছিল। আর সবগুলো ছবিতে মনে হচ্ছে যে সিরিয়াল ধরে ধরে ছবি তুলতে হচ্ছে। তো আমিও কিন্তু চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখার জন্য, যাতে পরবর্তী সময়ে দেখতে পারি। এই যে আর্টটা আছে এটা দেখে তো একদমই বাস্তব আর্ট মনে হচ্ছে। তো আমার মেয়েও এখানে ভয় পেয়ে গিয়েছিল দাঁড়ানোর জন্য, তারপরে ওকে নিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। আর এই হচ্ছে এই ফ্লোরের একদম পুরো একটা জায়গা। তো এর নিচেও কিন্তু আরো আছে, সেখানে এখন পর্যন্ত রং করা হয়নি। আমার নিজের যে কিছু ভিডিও ক্লিপ নিব একদমই সুযোগ পাচ্ছিলাম না, কারণ সব জায়গায় একদম সিরিয়াল ধরে সময় নিয়ে আর কি ভিডিও করা হচ্ছিল। তো এত একটা তো সময় নেই, যেহেতু হাতে অল্প সময় আছে, তো চেষ্টা করেছি সবকিছু নেওয়ার। তো এখানে এই যে এখানে কিভাবে দেবসিনাকে প্রপোজ করতে হবে সেটা কিন্তু পাশে একদম দেওয়া আছে। তো সবাই এখানে, বিশেষ করে ছেলেরাই আর কি এখানে ভিডিও শুট নিচ্ছিল। প্রত্যেকটা ছবির পাশেই কিন্তু এক একটা করে ছবি টানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আর কষ্ট করে বুঝতে হবে না যে কিভাবে আপনি ছবিটা তুলবেন। মানে প্রত্যেকটা ছবির পাশে এক একটা করে ছবি দেওয়া আছে। তো আপনি হচ্ছে ওইভাবেই দাঁড়াবেন আর ওই রকম করেই ছবি তুলবেন, তাহলেই হয়ে যাবে। আর্ট গুলো এত বেশি ভালো ছিল, মানে দেখে মনে হচ্ছিল বাস্তবে। এই যে এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে এই ছেলেটা এই ঠোঙাটা ধরে আছে আর সেখান থেকে আর কি বাগুরখানি দিচ্ছে। এদিকে হচ্ছে বাচ্চাদের তো এত ভিড়, মানে কিছু কিছু ছবিতে আছে যেখানে আর কি যেরকম বয়সের সাথেই কিন্তু সেরকম ভিড়টা লেগেই আছে। তো বাচ্চাদের ছবিগুলো যেখানে আছে সেখানে বাচ্চাদের ভিড়, তারপরে ছেলেরা ছবি তুলতে পারবে যেখানে, সেখানে কিন্তু ছেলেদের প্রচুর ভিড়। মেয়েরাও যেগুলোতে ছবি তুলতে পারবে সেখানে কিন্তু মেয়েদেরও প্রচুর ভিড় ছিল। তো এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম বসেছিলেন, আর এই পাশটাতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরও রেখেছিলেন। আমি কিন্তু এগুলোর সাথে ছবি তুলেছিলাম, ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে ভিড় মনে হয়েছিল এই মেসির এই ছবিটাতে। মানে এমন কেউ নেই যে এখানে এসে এনার সাথে ছবি তুলেননি। আর এদিকে তো মেয়েদের আরো একটা দুর্বলতার দিক রয়েই গিয়েছে, শাহরুখ খান। আমি জানি না এটা কোন মুভির একটা সিন দিয়েছে, তবে আমার কাছে দেখে বেশ ভালোই লাগছিল। এখানে হচ্ছে পিয়ানো রাখা ছিল, এক একজন করে বসছিল, তবে আমি সুযোগ পাইনি বলে আমি কিন্তু এখান থেকে কোনো ছবি বা ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানের প্রত্যেকটা ছবি এমন যেটা আমরা কল্পনার জগতে ভাবি, এখানে আসলে কিন্তু সবকিছুই বাস্তব হয়ে যাবে। এর প্রত্যেকের কাছেই কিন্তু একটা প্রচলিত কথা আছে যে দেওয়ালেরও কান আছে। এখানে আসলে আপনারা কিন্তু সবাই দেখতে পারবেন যে দেওয়ালেরও কান আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করা। মানে সবাই বসে বসে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছিল, ছবি তুলছিল।
এই একটা চেয়ারই ছিল আসল, আর বাকি সবকিছুই কিন্তু আর্ট ছিল। তো আর্টগুলো এমন ভাবে ছিল দেখে মনে হচ্ছিল কি একদমই বাস্তব। আর এখানে এই তো বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, মানে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর করে কিন্তু এই 3D আর্ট গ্যালারিটা সাজানো হয়েছে। ও সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।